নির্বাচন ভোট চলছে। ভোট গ্রহণে ভোটার উপস্থিতি খুবই কম। নিরুত্তাপ নির্বাচনের ভোট আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন প্রার্থীর যারা সহযোগিতাকারী তারা আছে। প্রাইমারি স্কুল, প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমি দাঁড়ান করছি। আরও আপনাদেরকে শহরের বিভিন্ন কেন্দ্রে নিয়ে যাব, দেখবেন নির্বাচন পরিস্থিতি। মানুষের মধ্যে তেমন একটা ভোট উৎসব নেই বললেই চলে। আমরা এখান থেকে চলে এসেছি আরপিনগর সেন্টারের ভোট গ্রহণ পরিস্থিতি আমরা দেখব। এখানেও তুলনামূলক ভোটার উপস্থিতি কম। আসি ভোটকে নিয়ে তেমন একটা উৎসাহ উদ্দীপনা নাই। ব্যস্ত শহরে সব কিছুই ব্যস্ত আছে। মানুষ তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে বিজি। মানুষের মধ্যে প্রভাব পড়েনি। কেবি মিয়া থেকে আমরা চলে এসেছি বুলচাঁদ সেন্টারে, কালীবাড়ি। এখানেও তেমন মানুষ দেখা যাচ্ছে না। ভোটার উপস্থিতি একবারে কম। দেখুন ফাঁকা। কিছু প্রশাসনিক লোক আছে, এর বাইরে তেমন একটা ভোটার দেখা যাচ্ছে। সুনামগঞ্জ সদর উপজেলার সবচেয়ে বেশি ভোটারের কেন্দ্র হচ্ছে সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়। এই সেন্টার আপনারা দেখুন ভোটারের উপস্থিতি। ভোটার ভিতরে দেখা যাচ্ছে একজন মহিলা চলে আসছেন। কোনো লাইন নেই, লাইন দেখা যাচ্ছে না। সামনেও তেমন ভোটার দেখা যাচ্ছে না। যে বিভিন্ন পার্টির যারা আছেন তাদেরকে দেখা যাচ্ছে। হচ্ছে জুবলি। এই পর্যন্ত ভোটে কি তেমন নয়। এই পর্যন্ত ভোটে মনে হয় যে আমরা আনারস আগে আছি। ইনশাল্লাহ এই বিজয় হবে আনারসের বিজয়, এই বিজয় হবে জনগণের বিজয়, এই বিজয় হবে সাধারণ মানুষের বিজয়। এখন ভোটার উপস্থিতি তো আমরা সেন্টারে গেলাম, ভোটার উপস্থিতি কমে। এক্ষেত্রে প্রার্থীদের জয় পরাজয়ের কোনো পরিবর্তন হবে কি না? ভোটার উপস্থিতি আসলে সকাল থেকে খুব কম ছিল। আবহাওয়া খুব খারাপ ছিল, বৃষ্টি ছিল। এখন যখন আমরা দেখতেছি যে ভোটার উপস্থিতি যথেষ্ট পরিমাণে ভালো আছে। আপনাদের জন্য শুভকামনা রইল, ধন্যবাদ। এখন আসি ষোলগড় দিনী সিনিয়র মাদ্রাসার ভোট কেন্দ্রে। এখানে মোটামুটি ভোটার উপস্থিতি আছে। আমরা কথা বলবো এখানের একজন স্থানীয় বাসিন্দা। আপনি সকাল থেকে তো সেন্টারে আছেন না? ভোটার উপস্থিতি কীরকম? মোটামুটি ভালো না? ভোট দিতেছি, এটা তো স্বাভাবিক। একটা ভোট আসছে অনেক দিন পরে, তাদের পছন্দের প্রার্থী মানুষ বিজয়ী করবে। এই সেন্টারে মানে ভোটের পরিস্থিতি কীরকম? তিনজনই তো ক্যান্ডিডেট, এর মধ্যে তিনজনেরই লড়াইয়ের সম্ভাবনা আছে। এটা হচ্ছে যিনি সিনিয়র ডিগ্রি মাদ্রাসা, আমরা কথা বলছিলাম এখানে ভোটারের সাথে। উনি বললেন যে এখানে ত্রিমুখী লড়াই হবে। মোটামুটি এখানে ভোটার উপস্থিতি সন্তোষজনক বলা যায়। সেন্টার মানুষ ভোট দিয়ে চলে আসছে। ভিতরে বসে ভোটার তেমন নাই, বাহিরে যদিও লোক আছে। এখানে ভোটার উপস্থিতি দেখা যাচ্ছে কম, বাহিরে মানুষ আছে। ভোটার উপস্থিতি খুবই ভালো, 35% ভোটার উপস্থিত আছে। বাকি ভোটার এখন পর্যন্ত সব প্রার্থীদের এজেন্ট আছে ভিতরে, আলহামদুলিল্লাহ সব প্রার্থীর এজেন্ট আছে এবং খুব সুন্দর সুস্থভাবে ইলেকশন হয়েছে এবং ভোট কিন্তু খুব ভালো করেছে। এখানে কোন প্রার্থীর মানে ভোটের ফলাফলে কি হতে পারে? ভোটার এটা একটু বলবেন। ফলাফলে মানে ক্যান্ডিডেট তো তিনজন, কার অবস্থান ভালো? এখনো তো সঠিকভাবে তোর বোয়া যেতেছে। আনারস, মোটরসাইকেল, গুড়া দেখা যায় মোটামুটি। তো এখন দেখা গেছে যে মোটরসাইকেল এবং আনারস মোটামুটি অনেক আগবাই। এটা বোঝা যাচ্ছে কিছুটা না, আর এলাকা না। তো আনারস আর মোটরসাইকেল মোটামুটি 30% বইটা তাদের ফার্স্ট ভালো সুন্দর। আমরা কথা বলছিলাম ভোটারের সাথে, উনি বলছেন এখানে মোটরসাইকেল এবং আনারসের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। আর অনেকে বলছেন ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা। আনারসের প্রার্থী আমাদের সামনে আছে, এই যে
আসছি ষোলগড় কলোনি সেন্টারে প্রার্থীদের এজেন্টদের দেখা যাচ্ছে। এই যে সেন্টারও ভোটার উপস্থিতি খুবই কম। এখানে ভোটার উপস্থিতি নাই বললেই চলে, কোনো ভোটার নাই, আয়েসি জীবনযাপন করছেন যারা আছেন এরা। এখানে ভোটার উপস্থিতি নাই বললে সরকারি কলেজ সেন্টারে ভোটার উপস্থিতি খুবই কম। প্রশাসনের কথা আসছে হাসননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেন্টারে। এখানে বাহিরে লোকজন দেখে মনে হচ্ছে ভোটার উপস্থিতি আছে। দেখি ভিতরের অবস্থা কেমন। ভাই ভোটার উপস্থিতি আসেনি, ভাই ভোটার উপস্থিতি তেমন নাই। সামনে হাসননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় নাই ভোটার উপস্থিতি বললেই চলে।